এবার আসি দ্বিতীয় প্রকারে। দ্বিতীয় প্রকারে ইবাদতের মধ্যে যখন কোনো ব্যক্তি রিয়ায় পাতিত হয়, অর্থাৎ ইবাদত শুরু করেছি ক্লাসের সঙ্গে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং মাঝামাঝি সময়ে ইবাদতের অথবা কিছু অংশ ইবাদত করার পর তার অন্তরে রিয়া অনুভূত হলো। এই ক্ষেত্রে তার হুকুম দুইভাবে নির্ধারিত হয়েছে। প্রথম ভাগটি হলো যে যদি প্রথম ইবাদতটি দ্বিতীয় ইবাদতের সঙ্গে কোনো রকমভাবে সম্পর্কিত না হয়, তবে প্রথম ইবাদতের ক্ষেত্রে যদি সেই ব্যক্তি খালেসভাবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রথম ইবাদতটি সম্পন্ন করে থাকে এবং দ্বিতীয় ইবাদতটি করার সময় যদি তার মধ্যে রিয়া অনুভূত হয় এবং শুধুমাত্র লোক দেখানোর জন্য যদি সেই ইবাদতটি করে থাকে, তাহলে এই ক্ষেত্রে প্রথম ইবাদতটি বাতিল হবে না এবং দ্বিতীয় ইবাদতটি বাতিল হবে। এর উদাহরণ কি? এর উদাহরণ হলো কোনো এক ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে ইখলাসের সঙ্গে খালেসভাবে 100 টাকা দান করলেন এবং তারপরে তার মধ্যে রিয়া অনুভূত হলো এবং পরবর্তী 100 টাকা তিনি দান করলেন লোক দেখানোর উদ্দেশ্যে। এই ক্ষেত্রে তার প্রথম ইবাদতটি গ্রহণযোগ্য হবে এবং দ্বিতীয় ইবাদতটি বাতিল হবে। এর দ্বিতীয় ক্ষেত্র কি? দ্বিতীয় ক্ষেত্র বা দ্বিতীয় প্রকারে বলা হয়েছে যদি ইবাদতের প্রথম অংশ যদি দ্বিতীয় অংশ বা পরবর্তী অংশের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে ইবাদতটি সম্পূর্ণরূপে বাতিল হবে। কেমন? কোনো ব্যক্তি ক্লাসের সঙ্গে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সালাতে দাঁড়ালেন এবং প্রথম রাকাত সালাত আদায় করার পরে তার অন্তরে রিয়া অনুভূত হলো এবং যখন তিনি দেখলেন যে মানুষজন তার দিকে দেখছেন, তিনি মানুষজনের দৃষ্টি আকর্ষণের জন্য পরবর্তী সালাতের অংশটুকু বা পরবর্তী রাকাতটুকু সম্পন্ন করলেন। এই ক্ষেত্রে তার ইবাদতটি বাতিল হবে। এখন যদি সেই ব্যক্তি প্রথম রাকাত সালাত আদায় করার পর বা ইবাদতের কিছু অংশ করার পর তার অন্তরে যখন রিয়া অনুভূত হয়েছে, তখন যদি সেই ব্যক্তি রিয়াকে খণ্ডন করে অথবা তার অন্তর থেকে ধ্বংস করে এবং তারপরে আবার ইবাদতের বাকি অংশটুকু সে সম্পন্ন করে, তাহলে এই ক্ষেত্রে তার ইবাদতটি আবার গ্রহণযোগ্য হবে। এই ক্ষেত্রে তার ইবাদতটি বাতিল হবে না। তাহলে আমরা জানলাম যে রিয়া হলো একটি ভয়ঙ্কর ছোট শিরক বা গোপন শিরক এবং এটি খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় হয়ে থাকে। অর্থাৎ আমরা চাইব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাসের সঙ্গে খালেসভাবে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যেই ইবাদত করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে রিয়া থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।